নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 25 ডিসেম্বর গেছে বড়দিন, খ্রিস্টানদের সবথেকে বড় উৎসব এবং ভারতবর্ষে খ্রিস্টানরা সংখ্যালঘু এবং সেই বড়দিন উপলক্ষ করেই খ্রিস্টানরা আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন ভারতবর্ষে। কিন্তু বজরং দল নামে হিন্দুত্ববাদী একটি সংগঠন খ্রিস্টানদের বড়দিন উৎসবে হামলা করেছে, ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগের তালিকায় যেসব রাজ্যের নাম উঠে এসেছে সেসব হলো অসম, ছত্তিশগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা। এতে বলা যায় যে হিন্দু ধর্মের নামে হিন্দুত্ববাদী দল বজরং এবং তার সমর্থকরা হিন্দু ধর্মকে কলঙ্কিত করছেন এবং তারা মৌলবাদী মানসিকতা নিয়ে যে অন্য ধর্মের উৎসবকে সহ্য করতে পারছেন না সেটা দেখিয়ে দিচ্ছেন। এতে হিন্দু ধর্মের এতদিন ধরে মানুষ যে বলতেন সহিংসতার সঙ্গে সব কিছু গ্রহণ করার মানসিকতা রয়েছে সেটাকে কলঙ্কিত করছে বজরং দল এবং যারা ধর্মের নামে খ্রিস্টানদের উপর হেনস্থা করছেন, আক্রমণ করছেন তারা। আর এতে করে হিন্দুদের লজ্জার মধ্যেই পড়তে হচ্ছে, কারণ এতদিন ধরে হিন্দুরা গর্ব করে বলতেন যে ইসলাম ধর্মে কট্টরতা রয়েছে বা খ্রিস্টানরা অর্থের লোভ দেখিয়ে এবং বিভিন্ন চলচাতুরির আশ্রয় নিয়ে ধর্মান্তরিত করে সেই পর্যায়ে কিন্তু পৌঁছে গেল হিন্দু ধর্ম। এটার মূল কারণ বজরং দল কট্টরবাদী মানসিকতা নিয়ে অন্যর ধর্ম পালনে বাধা দিচ্ছে, হামলা করছে, আক্রমণ করছে, যার কারণে হিন্দুরাও এবার লজ্জার মধ্যে পড়ে গেল। তারা আর গর্ব করে বলতে পারবেন না যে হিন্দু ধর্ম সব কিছু সহ্য করে সহিংসতার সঙ্গে সব কিছু মানে। কিন্তু এটা এবার খ্রিস্টানদের বড়দিনে রইল না এই ঐতিহ্য। বড়দিনে খ্রিস্টানদের উপর আক্রমণ করে তাদের উদ্বেগ এবং আশঙ্কায় ফেলে দেওয়া হলো, কারণ তারা স্বাধীনভাবে বড়দিন উৎসব পালন করতে পারেনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। বড় ঘটনা অসমের নলবাড়ির পানিগাঁও সেন্ট মেরি স্কুলে হয়েছে। বজরং দল নামে একটি সংগঠন সেন্ট মেরি স্কুলে আক্রমণ করেছে এবং তাদের মুখে শোনা গিয়েছে জয় শ্রীরাম, জয় হিন্দু রাষ্ট্র বলে। তারপর কাছেই একটা দোকানে সান্তা টুপি মুখোশ বিক্রি হচ্ছিল, সেই দোকানেও ভাঙচুর করেছে বজরং দল। এতে কি প্রমাণ করতে চাইছে বজরং দল? অন্য ধর্মের উপর আক্রমণ করে কোনো অবস্থায় নিজেদের সহিংসু বলে দাবি করতে পারেন না। তারাও কিন্তু ইসলামিক কট্টরপন্থীদের সমান পর্যায়ে নামিয়ে দিয়েছেন নিজেদের। তাই কোনো অবস্থায় তারা আর বলতে পারেন না যে তারা অন্য ধর্ম থেকে আলাদা বড়। তারাও কিন্তু কট্টরপন্থীদের মতো সমান পর্যায়ে নিজেদের নামিয়ে নিয়েছেন। এরপর আরও দেখতে পেলাম কেরলে আক্রমণ হয়েছে গির্জায়, হরিয়ানায় হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, দিল্লির লাজপত নগরে সান্তা টুপি পরা মানুষকে হেনস্থা করা হয়েছে, উত্তরপ্রদেশে এক পাদ্রী ও তার স্ত্রীকে হেনস্থা করা হয়েছে। কেন এসব হবে? খ্রিস্টানদের নিজেদের উৎসব পালন করার অধিকার রয়েছে, সেই অধিকার সাংবিধানিক ক্ষেত্রেই দেওয়া হয়েছে। তাহলে তাদের ধর্মীয় উৎসবে বাধা দিচ্ছেন কেন বজরং দল এবং অন্যান্য সংগঠনগুলো? তাহলে হিন্দু ধর্মের উৎসবে যখন আক্রমণ হয় তখন আপনারা খুব জোর করে চিৎকার করেন যে হিন্দু ধর্মের উপর আক্রমণ হচ্ছে। তাহলে খ্রিস্টানদের বড়দিনে যখন আক্রমণ হচ্ছে তাহলে খ্রিস্টানদের ধর্মের উপর আক্রমণ হচ্ছে না? আপনারা যদি হিন্দু ধর্মের উপর আক্রমণ হলে বিচার চান তাহলে আপনারা অন্যায় করছেন কেন? অন্যায় করে কখনো সেই দাবি করা যায় না। এত অহিংসু হচ্ছেন কেন? হিন্দু ধর্ম নিজেদের হিন্দু ধর্মের ধারক বাহক বলে গর্ব করেন, সেই হিন্দু ধর্ম কি কখনো হিংসার কথা বলেছে? অন্য ধর্মের উৎসবে আক্রমণ করার কথা বলেছে? অন্য ধর্মের মানুষকে হেনস্থা করার কথা বলেছে? তাহলে করছেন কেন? আপনারা যে
হিন্দু ধর্মের অনুসারী বলে নিজেদের বড়াই করেন, হিংসা এবং আক্রমণ করে অন্য ধর্ম থেকে বড় হলেন কি করে? তাহলে তো সমান পর্যায়ে পৌঁছে গেছেন। আপনার যদি খ্রিস্টানদের কোনো কার্যকলাপ নিয়ে বঞ্চনা এবং ন্যায়সঙ্গত নয় মনে হয়, তাহলে আপনি আইনের আশ্রয় নিন, আপনি প্রতিবাদ করুন শান্তিপূর্ণভাবে। কোনো অবস্থায় তাদেরকে হেনস্থা করতে পারেন না, আইন হাতে তুলে নিয়ে আক্রমণ করতে পারেন না, তাদের উৎসবকে বানচাল করতে পারেন না। এটা সংবিধান এবং আইনকে হাতে তুলে নেওয়ার সামিল হয়ে যায়। আসলেই বজরং দল হিন্দু ধর্মের অপমান করছে, হিন্দু ধর্মকে কলঙ্কিত করছে, ধর্মের নামে হিন্দু ধর্মটাকে কলঙ্কিত করছে। এতদিন ধরে যারা হিন্দু ধর্মকে নিয়ে গর্ব করতো, সেই গর্বের জায়গাটা বজরং দল এবং অন্যান্য সংগঠন ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আপনি আপনার ধর্ম রক্ষা করতেন, অনেক রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো বের করুন। কেন অন্য ধর্মের মানুষ ধর্মকে উপলক্ষ করে সন্ত্রাসবাদী হবে, মৌলবাদী হবে, সেই রাস্তায় আপনি যাবেন? তাহলে আপনার ধর্ম যে বড়, সেটা কোথায় রইল বড়াই করার জায়গা? আপনিও তো সেই পর্যায়ে পৌঁছে গেছেন। আসলেই ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বজরং দল সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো ধীরে ধীরে কট্টর মানসিকতার দিকে এগুচ্ছে এবং অন্যদের হেনস্থা করতে আইন হাতে তুলে নিচ্ছে। কোনো অবস্থায় আইনকে তারা মানছেন না, যেটা বর্তমানে বড়দিনে দেখা গেল। 25 ডিসেম্বর অসম, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানায় কেন এসব হবে? ভারতবর্ষে খ্রিস্টান রয়েছে এবং তারা ভারতীয় এবং ধর্ম মতেই তারা বড়দিন পালন করছেন। সেই উৎসব যদি আপনারা উদ্বেগ এবং আশঙ্কায় পরিণত করেন খ্রিস্টানদের জন্য, সেই খ্রিস্টানরা কিন্তু ভারতীয়। তাহলে ভারতীয় হওয়া সত্ত্বেও আপনারা শুধু ধর্মের কারণে তাদেরকে কেন হেনস্থা করবেন, তাদেরকে কেন আক্রমণ করবেন, তাদের উৎসবকে কেন বানচাল করবেন? এটা কি সংবিধান বলেছে? তাহলে আপনারা হিন্দু ধর্মের উৎসবে আক্রমণ হলে যে খুব মানবতার দোহাই দেন, খুব অত্যাচারের দোহাই দেন, তাহলে কোথায় রইল? আপনারাও তো অত্যাচারীর ভূমিকা নিয়েছেন বড়দিনে। নাকি সুযোগ পেলে আপনারাও যে অত্যাচারীর ভূমিকা নিতে পারেন সেটা দেখিয়ে দিলেন না? তাহলে হিন্দু ধর্ম আক্রান্ত হলে বিচার চাইছেন কেন? অত্যাচারীর ভূমিকা থেকে আপনারা সরে আসুন, তখন আপনারা আইনের কথা বলতে পারেন। কিন্তু অত্যাচারীর ভূমিকা নিয়ে হেনস্থা করা, আক্রমণ করা অন্য ধর্মের আনন্দ উৎসবে, সেটা তো কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ, সেই মূল্যবোধটুকু তো নষ্ট করে দিচ্ছেন। হিন্দু ধর্মকে তো কলঙ্কিত করছেনই, সেই সঙ্গে ভারতবর্ষের মতো একটা দেশে যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করছেন, সেই গণতান্ত্রিক মূল্যবোধটা তো নষ্ট করে দিচ্ছেন ভারতবর্ষে। আগে যেভাবে হিন্দুদের নিয়ে মানুষ বড়াই করতো, সেই বড়াই করার জায়গাটাও নষ্ট করে দিচ্ছেন। এটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। আপনি বজরং দল হুন বা যে কোনো হিন্দুত্ববাদী সংগঠন হুন, আপনি আপনার সমাজকে রক্ষা করতে চান, শান্তিপূর্ণভাবে রাস্তা নিন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, কিন্তু কোনো অবস্থায় অন্য ধর্মের উৎসবে আক্রমণ হেনস্থা করতে পারেন না। সে অধিকার আপনাকে সংবিধান দেয়নি। তাহলে আপনি কট্টরবাদী মৌলবাদী মানসিকতা নিয়ে হিন্দু ধর্মকে কলঙ্কিত করার সঙ্গে সঙ্গে সংবিধানকে মানছেন না। বুঝেই যাচ্ছে যে ধীরে ধীরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো কট্টরপন্থী মানসিকতায় পর্যবসিত হচ্ছে, যার কারণেই তারা সময়ে সময়ে ভারতবর্ষে অন্য ধর্মের উৎসবের উপর আক্রমণ করে দিচ্ছে। এতে যে হিন্দু ধর্ম কলঙ্কিত হচ্ছে, হিন্দু ধর্মের মানুষের লজ্জার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। বুঝতে পারলে কিন্তু
এ ধরনের ঘটনা ঘটতো না। একটাই হোক, দুইটাই হোক, তিনটাই হোক, চারটাই হোক, যতটা ঘটনাই ঘটুক না কেন, সমস্ত হিন্দুদের জন্য বিষয়টা লজ্জাজনক। সেটা কিন্তু তারা বুঝতে পারছেন না। একটা ঘটনাও যদি ঘটে সেটাও কিন্তু ভারতবর্ষের সমস্ত হিন্দুর জন্য লজ্জার। তারা কোন মুখে বড়াই করবেন যে হিন্দু ধর্ম সহিংসতার সঙ্গে চলে, কোনো ধর্মের প্রতি বিদ্বেষ দেখায় না, কোনো ধর্মের প্রতি ঘৃণা দেখায় না, কোনো ধর্মকে বাধা দেয় না। হয়ে যাচ্ছে আক্রমণ করা মানেই অন্য ধর্মকে ঘৃণা করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, অন্য ধর্মকে বিদ্বেষ করছে, অন্য ধর্মকে ঘৃণার চোখে দেখছে বলেই তো আক্রমণ করে দিচ্ছে। আর এতে করে একটা ঘটনা ঘটিয়েই ভারতবর্ষের সমস্ত হিন্দুকে লজ্জায় ফেলে দিয়েছেন বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বোঝা উচিত বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে কোনো অবস্থায় অন্য ধর্মের উপর যেন আক্রমণ না হয় তাদের দ্বারা। তাহলে কিন্তু তারা আক্রমণ করবেন ঠিক আছে, কিন্তু সমস্ত ভারতের হিন্দুদের লজ্জার মধ্যে ফেলে দিচ্ছেন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।